থাকা সম্ভব হচ্ছে না, প্রতিনিয়ত দিন থেকে দূরে সরে যাচ্ছি, এমত অবস্থায় কি করণীয়? দিনের দিকে ফিরে আসবেন, যেদিকে যাচ্ছেন ওদিক থেকে ইউ টার্ন করে দিনের দিকে ফিরে আসবেন। দিনের দিকে কিভাবে ফিরে আসতে পারেন সেটা হচ্ছে দিনী কমিউনিটির সাথে সম্পর্ক রাখা, আল কোরআন আর সুন্নাহ অধ্যয়ন শুরু করে দেন এবং প্র্যাকটিস করেন, তাহলে দিনের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হবে। আর যদি যারা দিন পালন করে না তাদের সাথে সম্পর্ক বাড়ে, তাহলে দিনের সাথে ডিটাচমেন্ট চলে আসবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন মনে হবে না ঘরকা না ঘাটকা, মুশকিল। মুসলিমদের শান্তি ইসলামের মধ্যে, মনে রাখবেন, মুসলিমদের শান্তি ইসলামের মধ্যে, অন্য কোথাও আপনি শান্তি পাবেন না। এখন আপনার ওখানে প্রবলেমগুলো আপনি বলেন নাই, কমন প্রবলেমের বাইরে স্পেশাল কোনো প্রবলেম আছে কিনা, তাহলে সেগুলো নিয়ে আপনি মসজিদের ইমাম এবং খতিবের সাথে একটু বসেন, কাউন্সেলিং করেন, আশা করি পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ইন্টেলেকচুয়ালি স্ট্রং হতে চাই, যেমন কোরআনে বর্ণিত প্রজ্ঞা লাভ করা, এর জন্য কি করতে পারি? কোরআন বুঝে পড়ুন, আর ওলামায়ে কেরামের বিশুদ্ধ বইগুলো পাঠ করুন। কারণ যেমন কোরআনের তাফসীর কিংবা বিশুদ্ধ ইসলামী আকীদার বই, বিশুদ্ধ ইসলামী আমলের বই, মোটিভেশনাল বই, এরকম আছে, প্রচুর আছে আমাদের শায়েখদের বই। আপনি যেমন স্থায়ী কমিটির যে ফাতাওয়া সৌদি আরবের, সেটা পড়তে পারেন। তারপরে বিভিন্ন শায়েখদের যে ওয়েবসাইট আছে, সেখানে বাংলায়, ইংরেজিতে, আরবিতে প্রশ্নোত্তর আছে, সেগুলো পড়তে পারেন। শায়েখদের ছোট ছোট বই আছে, যেমন উসুলুল ঈমান কিংবা এই ধরনের সুন্দর সুন্দর বই পাঠ করতে পারেন। কারণ পড়ার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী অথবা একজন জ্ঞানী মানুষ আরও জ্ঞান সমৃদ্ধ হয়। পড়ালেখা যত বাড়াবেন ইন্টেলেকচুয়ালি তত স্ট্রং হবেন। চাওয়ার মাধ্যমে ইন্টেলেকচুয়ালি স্ট্রং হওয়া যায় না। আর ভালো ভালো শায়েখদের লেকচার শুনবেন, ডক্টর আব্দুর রাজ্জাক আল বাদর, ডক্টর সুলাইমান আর রোহাইলি, আরবি লেকচারগুলো শুনতে পারলে ভালো। ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, ডক্টর মোহাম্মদ হাসান সহ আরও অনেক ভালো ভালো আরব স্কলার আছেন, তাদের লেকচারটা শুনতে পারেন। ডক্টর শাতারি, ডক্টর আবদুল্লাহ আল মোতলাক সহ এরকম আরও অনেক ভালো ভালো লেকচারার আছেন বা বক্তা আছেন। তাদের এগুলো শুনলে তাদের জ্ঞান দ্বারা আপনি আলোকিত হবেন এবং ইন্টেলেকচুয়ালি ফিট হবেন ইনশাআল্লাহ। উম্মার এখন যে করুণ পরিস্থিতি, এই অবস্থায় এই যুগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে আমাদের কি উপদেশ দিতেন অথবা তিনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জেনে নিয়ে জানাবো ইনশাআল্লাহ। উনি থাকলে কি করতেন এটা আমি কি করে বলবো? এটা শুধু আল্লাহ জানেন। আল্লাহ যা হয়েছে, যা হবে, এটার স্রষ্টা। যা না হইলে কি হতো, এটার স্রষ্টাও আল্লাহ, অথবা এটার এলেম কার কাছে? আল্লাহর কাছে। অতএব এই ধরনের প্রশ্ন করবেন না। আচ্ছা, এটা যদি এরকম না হয়ে ওরকম হইতো তাহলে কি ঘটতো? আচ্ছা, এটা বলেন তো, আল্লাহ ছাড়া কেউ জানে? হ্যাঁ, মেয়ের বাবা আছে, বিয়ের বিষয় না জানিয়ে বিয়ের বিধান কি? মেয়ের বাবা যদি অনুমতি না দেয়, সেই ভয়ে মেয়ে এখন বিয়ে করতে চায়। হ্যাঁ, বাবার অনুমতি ছাড়া মেয়েদের বিয়ে করার সুযোগ নেই। মুসলিম বাবার অনুমতি নিয়ে তাকে বিয়ে করতে হবে, কারণ বাবা হচ্ছেন তার প্রধান অভিভাবক, ওয়ালি। লা নিকাহা ইল্লা বিওয়ালি। ওয়ালির অনুমতি ছাড়া মুসলিম মেয়ের কোনো বিয়ে হবে না। বাবা যদি ওয়েলায়াতের অথরিটি হারায়, তখন সেকেন্ড ওয়ালি কে এটা দেখতে হবে। সেকেন্ড ওয়ালি হতে পারে ওই জনপদের মুসলিম অথরিটি, তিনি যেমন মুসলিম বিচারক, তবে
আমাদের দেশগুলোতে যে কেউ ইচ্ছে করলে ওলি হতে পারে না। বাবা যদি তার ওয়েলায়াত হারান, কিভাবে হারাবেন? তিনি নামাজ পড়েন না, তিনি ইসলাম পছন্দ করেন না, তিনি দিনকে সহ্য করতে পারেন না, মেয়ের জন্য দিনদার পাত্র পছন্দ করেন না, বেদ্দিন পাত্র পছন্দ করেন। আছে না এরকম অনেক বাবা? এই বাবার ওয়েলায়াত সাব্যস্ত হবে না, কারণ তিনি তো মেয়েকে তুলে দিচ্ছেন খারাপ লোকের হাতে, নিজের ঔরসজাত মেয়েকে। তাহলে এই মেয়ের ওয়েলায়াত কার কাছে ন্যস্ত হবে? প্রথমত এটা রক্ত সম্পর্কীয় লোকদের কাছে ন্যস্ত হওয়ার কথা, তার ভাই, বাবার পরেই তার ভাই, নেক্সট ম্যান হচ্ছে তার ভাই, তারপরে হচ্ছে ওই মেয়ের চাচা, এভাবে। তো এইটা তো এখান থেকে বসে আমি আন্দাজে ডিসিশন দিতে পারবো না। স্পেশালি যিনি প্রশ্ন করেছেন সেই ছোট বোনের বাবা ঠিক আছেন কিনা, হয়তো আছেন, তিনি নামাজ পড়েন, এখানে তো এই সমস্ত আলোচনা আসে নাই। ফলে হতে পারে এই বাবার ওলায় ঠিক আছে, মেয়েই বরং কার প্রেমে যেন পড়েছে, হতে পারে, অথবা কোনো এক ছেলেকে পছন্দ করে। এখন বাবা একটু মেজাজি, বাবার সাথে আবার লজ্জাও লাগে, নিজের বিয়ে নিয়ে মেয়েরা কথা কেমনে বলে। ফলে বাবাকে না জানাইয়া ছেলেকে বলে দিচ্ছে, আচ্ছা আমি গোপনে চলে আসবো, তুমি দুইজন সাক্ষী রাখো, তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই ধরনের গোপন বিয়ে বাংলাদেশে প্রচুর হচ্ছে। এই বিয়েগুলো ভ্যালিড না, এই বিয়েগুলো ভ্যালিড না। আচ্ছা, কেউ যদি বিদেশে থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো জিনিস যেমন চিনি, শাড়ি, মোবাইল ইত্যাদি দেশে এনে ব্যবসা করে, তাহলে কি তার সম্পূর্ণ উপার্জন হারাম হবে নাকি ট্যাক্স ফাঁকির শাস্তি হবে? সে তার ইনকামটা যদি এই ট্যাক্স ফাঁকি দেওয়ার মাধ্যমে অর্জন করে থাকে তাহলে পুরোটাই হারাম হবে। এটা দেখতে হবে তার ব্যালেন্স শিট দেখে। তার রেভিনিউ টাকাটা যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকাগুলো হয়, আর কোনো রেভিনিউ নাই, তাহলে তো ওই যে ফাঁকি দেওয়া টাকা কি হালাল হবে? হালাল হবে না। বুঝতে পেরেছেন? আসলে সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। আপনি সিস্টেমের ফাঁকফোকর, অর্থাৎ সিস্টেম যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে রিবেট পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। আপনি অথরিটিকে যদি একটা সুনির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে সন্তুষ্ট করেন, তখন দেখা যাবে যে বাকি জিনিসের ট্যাক্স হয়তো আপনি ছাড় পাচ্ছেন, তাই না? ইত্যাদি অনেকগুলো ইস্যু থাকে। ট্যাক্স লয়াররা সেটা বলতে পারবে। তবে সরাসরি সীমালঙ্ঘনমূলক ফাঁকি দেওয়ার মধ্য দিয়ে ইনকামটা আসলে শুদ্ধ হবে না। এমনকি যদি আপনি ফাঁকি অমুসলিমকেও দিয়ে থাকেন, সেটাও শরিয়াতে জায়েজ নাই। আমি প্রচণ্ড রকমের হোমসিক, পরিবার ছেড়ে দূরে কোথাও থাকতে পারি না, এটা কি ইসলামী মেজাজের সাথে সাংঘর্ষিক? আপনার হোমসিকনেস যদি আপনাকে কোরআন হাদিস থেকে একটু দূরে নিয়ে যায়, তাহলে তো এটা সাংঘর্ষিক। আর যদি কোরআন হাদিসের কোনো সমস্যা না হয়, আপনার সালাত, সওম, হজ, যাকাত সহ ইসলামের যে ফরজ ওয়াজিবগুলো পালন করতে কোনো সমস্যা না হয়, তাহলে হোমসিকনেস এটা কেন সাংঘর্ষিক হবে? কেউ হয়তো বললেন আমি শহরে থাকি না গ্রামে থাকি, এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? আপনারা বললেন তো। আমি গ্রামে থাকি না শহরে থাকি, এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? হ্যাঁ, মানে হোম সিকনেস এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আসলে। তবে আপনার ব্যাপারে কি ঘটছে সেটা একটু খতিয়ে দেখতে হবে। আপনার হোম সিকনেসটা কি আসলে, কেমন? যদি দেখা যায় যে আপনার হোম সিকনেসের কারণে আপনি একদম দমবন্ধ হয়ে বাড়িতে পড়ে থাকেন, কোনো নামাজও পড়েন না, তাহলে এই হোম সিকনেসটা অবশ্যই আপত্তিজনক। তার মানে হচ্ছে যে কোনো জিনিস অতি আবেগী হওয়ায়, এখানে তো এটা আবেগের ব্যাপার। আপনি আপনার দায়িত্ব কর্তব্য ফেলে যদি হোম সিকনেসের কারণে বাড়িতে পড়ে থাকেন, তাহলে এটা আপত্তিজনক না? এটা আপত্তিজনক। আবেগ মানুষকে ভুল পথেও পরিচালিত করে, আপনার ভালো গুণকেও সে নেগেটিভে পৌঁছিয়ে দেয়। এই জন্য আমরা একসময় বলেছিলাম, আপনাদের মনে আছে, আপনার আবেগের উপর শক্তিশালী হতে হবে বুদ্ধি, বুদ্ধির উপর শক্তিশালী হতে হবে জ্ঞান, এল, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 2 মাস কাজ করানোর পর রমজান মাসেও কাজের নিশ্চয়তা দেওয়ার পরেও কাজটি না দিয়ে
এবং 2 মাসের কাজের পারিশ্রমিক দিতে অস্বীকার করলে অফিসের মালসামানা নিয়ে আসি এবং তাকে জানাই। এখন আমার জন্য হালাল নাকি হারাম হবে? ঘটনা তো আপনি ঘটাইছেন না, সুতরাং যাকে এখন জানাইছেন তার সাথেই কম্প্রোমাইজ করেন। সে যদি বলে তুমি যা কিছু চুরি করে নিছো, জোর করে নিছো, সব তোমার জন্য হালাল, মাফ করে দিলাম, যাও, যেহেতু তোমার 2 মাসের বেতন দেই নাই, তাহলে ওকে। আর সে যদি বলে তোমার 2 মাসের বেতন ভিন্ন ব্যাপার, এই জিনিসগুলো তুমি ফেরত দাও, তাহলে সে যেমন 2 মাসের বেতন না দিয়ে ভায়োলেশন করছে, আপনিও তার জিনিস নিয়ে এসে আরেক ভায়োলেশন করলেন। অতএব এগুলো আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই এটার সমাধান করতে হবে। ক্লিয়ার কিনা? আমার বাচ্চার বয়স 30 দিন, আমি ঋণগ্রস্ত। অনেকে আমাকে সাদাকা করতে বলেন, গরু বা ছাগল। আমি প্রথমে ঋণ পরিশোধ করব নাকি মেয়ের জন্য সাদাকা করব? সাদাকা কেন করবেন? ঋণগ্রস্ত মানুষ সাদাকা কেন করবে? আকিকার কথা বলছেন মনে হয়, তাই না? আকিকা মানে ঋণগ্রস্ত মানুষ সাদাকা কেন করবে? একটা ছাগল, একটা গরু বা ছাগল, সুবহানাল্লাহ, একটা গরু এখন 1 লাখ টাকা দাম, আর ছাগল প্রায় 20,000 টাকা দাম। তো ঋণগ্রস্ত মানুষ বোঝাই যাচ্ছে উনি খুব সচ্ছল মানুষ নন। ঋণগ্রস্ত মানুষ আরও ঋণ বৃদ্ধি করে সাদাকা করাটা উচিত না। আর ঋণগ্রস্ত মানুষ সে ঋণ শোধ করবে আগে, তারপরে যদি তার সামর্থ্য হয় তারপরে সে আকিকা করবে। এশার সালাত কাজা হলে কিভাবে, কখন আদায় করব? এশার সালাত কাজা হয় কি করে? হ্যাঁ, এশার সালাত পড়েন নাই সেটা বলেন। লোকজন বলে আমার এশার সালাত কাজা হয়ে গেছে। কাজা তো হয় না। কাজা মানে হচ্ছে এটাকে পড়া, আর আসলে আপনি পড়েন নাই। আসল কথা বলেন না কেন, তাই না? আপনি বলবেন যে আমার এশার সালাত পড়া হয় নাই, কখন আদায় করব? প্রশ্ন হচ্ছে এটা। এশার সালাত আপনার পড়া হয় নাই, তার মানে এই রাত্রে পড়া হয় নাই। যদি ফজরের আগে মনে হয় তাহলে ফজরের আগে, ইভেন সুবহ সাদেক হয়ে যাওয়ার পরে আপনি আগে এশা পড়ে নেবেন, তারপরে ফজর পড়ে নেবেন। আর যদি এমনটা হয় 3 দিন পরে মনে হয়েছে, তাহলে মনে হওয়ার সাথে সাথে পড়ে নেবেন। আর পেছনে সবগুলো আপনাকে কাজা করতে হবে না, সবগুলো তো আপনি ঠিক মতোই পড়েছেন, বাট আপনার এই যে ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া, এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে, এটা শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে। ফলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সাথে সাথে সালাত পড়ে নেবেন। কিন্তু যদি এমনটা হয় বিগত 5টা 3টা সালাত আপনার মিস হয়েছে, তাহলে আপনি তারতিব রক্ষা করবেন। এশা, ফজর, জোহর মিস হয়ে গেছে, তাহলে পরবর্তী আসরের আগে আপনি প্রথমে কোনটা পড়বেন? এশা, তারপরে ফজর, তারপরে জোহর, এবং তারপরে ওয়াক্তের আসরটা পড়বেন। খুতবা চলাকালীন সময় অনেকে মোবাইল ইউজ করেন অকারণে, এ ব্যাপারে নাসিহা করুন। খুতবা চলাকালীন সময়ে ওয়াজিব হচ্ছে খুতবা শোনা। মোবাইল এমনি জরুরত ছাড়া ইউজ করাটা অসঙ্গত। আর যদি মোবাইল ইউজ করেন হারাম উপায়ে, তাহলে তো এমনি হারাম, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, মসজিদে তো বটেই, বাইরেও হারাম। খুবই অড, যখন কোনো বাসায় আমরা ঢুকে দেখলাম সব মেহমান প্রত্যেকেই টিপাটিপি করতেছেন, মনে হয় যেন এরা রোগী সবাই। আমার কাছে মনে হয় এমন একটা রোগ পেয়ে গেছে, বিশিষ্ট মেহমান 5-7 জন প্রত্যেকে কথা বলতেছে আর এদিকে তাকায় টিপতেছে। এই রোগ থেকে সবাই বাঁচার চেষ্টা করেন। হ্যাঁ, মোবাইলটাকে জরুরতের জন্য ব্যবহার করেন, ব্যাস। এটাকে এন্টারটেইনমেন্টের উপকরণে পরিণত করেন না, কারণ এই অভ্যাসগুলো খুব দ্রুত, সবচেয়ে দ্রুততম সময়ে সন্তানদের মধ্যে সংক্রামিত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি লক্ষ্য করলাম, জাস্ট একটু চিন্তা ভাবনা করে, বড়দের মধ্যে দেখি যে সবাই এই কাজ করে, মেয়েদের মধ্যেও সবাই এই কাজ করে, আবার ছোটো বাচ্চাদের মধ্যেও সবাই ওই বাবা থেকে অথবা মায়ের থেকে নিয়ে এসে সবাই টিপি করতেছে। কোনো বাসায় যদি আপনি বেড়ান বা কয়েকটা পরিবারকে একসাথ করা হয়, তখন দেখবেন সবাই কাজ করছে। এটাকে এডিকশন বলা হয়, আসক্তি। এটা ভয়ঙ্কর, এটা আমাদেরকে আরও অনেক ক্ষতির দিকে পৌঁছিয়ে দেবে। অতএব আমরা আশা করি খুতবা চলাকালীন সময় শুধু না, বরং এটাকে
জরুরি পর্যায়ের একটা উপকরণ হিসাবে কনসিডার করবেন, জরুরত শেষ বন্ধ করে রাখেন, আপনি দেখবেন কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না, কে কল করে, আপনি এত জরুরি নাকি আপনার যে কে কল করে সবাইটা ধরতে হবে, তাই না? এত জরুরি কিছু না। খুতবার নোট নেওয়া কি উচিত হবে? হ্যাঁ, একটা খুতবা কি আমরা জাস্ট রিচুয়াল হিসাবে খুতবা দিচ্ছি নাকি? হ্যাঁ, নাকি মানুষের উদ্দেশ্যে কিছু জরুরি কথা বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো জাস্ট ফর শো, নাকি উম্মার জন্য ইনস্ট্রাকশন? বলেন। তাহলে তার ওয়ারিসদের খুতবাটাও উম্মার জন্য নির্দেশিকা, মনে রাখতে হবে। এটাকে আপনি যে যেভাবে পারেন ধারণ করতে হবে, এই মেসেজগুলো নিতে হবে। এটা কোনো ফ্যাশন না। আর আজকে আমরা যেমন যে বিষয়টা বলেছি যে দ্বীনি শিক্ষার বিপরীত যে শিক্ষাটা, তার ক্ষতি অথবা ক্ষতিকারক শিক্ষার ক্ষতিগুলোর সিমটম নিয়ে আলোচনা করেছি, এবং সেগুলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনকর্পোরেট করায় আজকে মুসলিম উম্মাহ তার স্বাতন্ত্র্য হারিয়েছে এবং মুসলিম উম্মাহ তার বৈশিষ্ট্য হারিয়েছে না বলেন? তো এই উপলব্ধি লাগবে না আমাদের? এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলছি, ফলে আমরা সব অ্যাকসেপ্ট করছি যাকে যে দেখেন যে এই যে আপনারা এত মানুষ, 5-7 জন মহিলা যারা পর্দা করে না, নামাজ পড়ে না, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে দিয়ে নারী নীতি প্রণয়ন করা হলো। আপনাদের আমাদের নির্লিপ্ততার কারণে এটা পাশ হয়ে যাবে, অথবা আমাকে আপনাকে খুশি করার জন্য 3-4টা শব্দ পাল্টাবে, আর বাকি 3-4টা হয়তো নীতিমালা বাদ দিয়ে আবার এগুলোকে খুব কৌশলে অন্যখানে ঢুকাই দেবে। বুঝতে পারছেন? আমাদের সময় নাই, বাজারে যাইতে হবে, ইলিশ মাছ কিনতে হবে, অথবা এটা করতে হবে, ওইটা করতে হবে, ব্যয়ের বাড়িতে যাইতে হবে, ব্যয়কে মেহমানদারি করতে হবে, এগুলো করেই আমাদের জীবন শেষ। ফলে আজকে এই অবস্থানে চলে এসেছি আমরা। হ্যাঁ, আমাদেরকে আসলে আরো সিরিয়াস টাইম দিতে হবে, জাতীয় নীতিতে প্রভাব বিস্তার করতে হবে। আমাদের সাধারণ মানুষগুলো মনে করে, মুসলিমদের কথা বলছি, একটা ভোট দিয়ে আপনি মতামত দিয়ে দিয়েছেন, হ্যাঁ, জনপ্রতিনিধিদের ভোট দিয়া বাস দায়িত্ব পালন। হিন্দুরা কিন্তু এটা মনে করে না, হিন্দুরা এটা মনে করে না। এদেশের কিংবা ভারতের প্রত্যেক হিন্দু মনে করে এই ভারতবর্ষে হিন্দুত্ববাদী নিয়ম প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা তারা সিরিয়াসলি করে কি না? মুসলিমরা অনেকটা নির্জীবের মতো পড়ে থাকে, তারা ভাবে হেফাজতের মূল দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহই করুক, আমরা একটু ঘুমাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। সেদিন একটি ভিডিওতে দেখলাম একটি মাদ্রাসার দার্স চলছিল, এমত অবস্থায় ভূমিকম্প শুরু হলে তারা সিজদায় পড়ে যায়। শরিয়াতে এর কোনো মাসআলা আছে কি না? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বিপদ থেকে উদ্ধার চাওয়া, এটা জায়েজ আছে, জায়েজ, ওয়াজিব না। এটা কি তারা বলছে যে আপনারা সবাই এটা করবেন? রিচুয়াল। অনেক জিনিস আছে আপনার জন্য জায়েজ, মনে রাখবেন, জায়েজ কাজ করা এটা বেদাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো অস্থিরতা, টেনশন দেখা দিত বা বালা মুসিবত, তিনি সালাত পড়তেন না? সালাত পড়তেন। তারপরে বেলালকে তিনি বলতেন, আরেহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে শান্ত করো, সালাত দিয়ে আমাদেরকে শান্ত করো। এখন এটাকে যদি আপনি 2 রাকাত সালাত পড়েন আর বলেন সালাতুল মুসিবাহ অথবা সালাতুল জিলজাল, তাইলে তো বেদাত হয়ে যাবে। সালাতুল জিলজাল বলে কিছু আছে? হ্যাঁ, মানে আপনাকে বুঝতে হবে যে আমি আল্লাহমুখী হয়ে গেলাম যে কোনো একটা বৈধ পন্থায়। হয়তো আল্লাহর কাছে আমি দোয়া করতে থাকলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, অথবা সিজদায় আল্লাহর কাছে আমি দোয়া করতে থাকলাম, অথবা সালাতে দাঁড়িয়ে গেলাম, অথবা আল্লাহর কালাম পাঠ করা শুরু করলাম, তাহলে এগুলো জায়েজ আছে। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া আসার ক্ষেত্রে কিছু কিছু আলেম 40 হাত দূরত্বের কথা বলেন, আবার কেউ 3 হাত অর্থাৎ নামাজের জায়গাটুকু বাদে বলেন। দালিলিক মত চাই। সূত্রা কি প্লাস্টিকের 1 হাতের কম ব্যবহার করা যায়, আর শুধু কি ঘরেই সূত্রা ব্যবহার করতে হয়?
নামাজের সামনে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত। তিনি কেতাল করতে বলেছেন, বাধা দিতে বলেছেন, মুসল্লিকে বলেছেন তার সামনে দিয়ে যারা যাবে তাদেরকে বাধা দিতে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে বলেছেন, তবে তরবারি দিয়ে না আর কি। আপনি যদি একটা ছুরি রাখেন সাথে আপনাকে ঢুকাই দেন তাহলে তো মুশকিল, তো ফৌজদারি দণ্ড চলে আসবে আপনার বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবা থেকে এটা প্রমাণ নাই। আসলে তাকে বাধা দেওয়াটা সুন্নাহ। বরং আমাদের এক শাইখ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, তিনি যখন কিতাবুস সালাতের বাবুস সূত্রা পড়াচ্ছিলেন তখন তিনি এটা বলেছিলেন, যখন কোনো ব্যক্তি মুসল্লির সামনে দিয়ে যায়, সে মুসল্লি যদি মুনফারিদ হয় অথবা ইমাম হয়, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মুসল্লির মানে মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না, মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না। তাহলে সূত্রা মুক্তাদি এবং ইমামের মধ্যে কার জন্য লাগে? ইমামের জন্য, অথবা প্রত্যেক মুনফারিদ তাদের জন্য সূত্রা। তাহলে তাদের সামনে দিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকাতিলহু, সে বাধা দিবে। ডক্টর মোহাম্মদ মুখতার এই হাদিসের আলোকে বলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগাতুল আমর ব্যবহার করেছেন, নির্দেশসূচক শব্দ, সুতরাং নির্দেশ দ্বারা বা আমর দ্বারা সাব্যস্ত হয় ওজুব, অতএব বাধা দেওয়াটা ওয়াজিব, বাধা না দিলে সে গুনাহগার হবে। আর যে ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে, যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করছে, অতএব সে গুনাহগার হবে। জোর করে গেলে সে গুনাহগার হবে। তবে যদি সে এই বাধার কারণে থেমে যায়, তাহলে তারা দুজনই দায়িত্ব পালন করার কারণে তারা কেউ গুনাহগার হবে না। এখন কথা হচ্ছে যে কতটুকু জায়গা মানে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ, এটার ব্যাপারে দীর্ঘ ডিসকাশন করব না, সংক্ষেপে এতটুকু বলি, এটা শুধুমাত্র সেজদার জায়গা পর্যন্ত, যেখানে মাথা পর্যন্ত সেজদার জায়গাটা লাগে, তারপরে দিয়ে যাওয়াটা জায়েজ আছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন সেটা হলো সেজদার জায়গা বা সালাতের জায়গাটা মাড়িয়ে যাওয়াটা নিষিদ্ধ, এর বাইরে দিয়ে যাওয়াটা জায়েজ আছে। দলিল কি? দলিল হচ্ছে হাদিস ও সূত্রার হাদিসগুলো। সূত্রার হাদিস নিয়ে দুটো মত। কে বলেছেন সূত্রাটা ওয়াজিব, তারা সূত্রার হাদিসগুলোকে ওয়াজিব অর্থে ব্যবহার করেছেন, কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে সূত্রা ওয়াজিব নয়, বরং সুন্নাহ উত্তম। সূত্রা ব্যবহার করাটা উত্তম, সূত্রাকে ব্যবহার না করলে তার কোনো পাপ হবে না, এটা বিশুদ্ধ মত। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তিনিও এই মতটা নিয়েছেন। আমার যতটুকু মনে পড়ে শেখ আলবানী সূত্রাকে ওয়াজিব বলেছেন। আচ্ছা, এখন সূত্রা ব্যবহার যেহেতু সুন্নাহ বিশুদ্ধ মত অনুযায়ী, তাহলে বোঝা গেল সূত্রা যদি নাও দেয় তাহলে এর বাইরে দিয়ে চলাফেরা করতে পারবে। আর সূত্রার বাইরে দিয়ে সারা পৃথিবীর সকল মুসলমান বলছেন আসা যাওয়া করতে কোনো অসুবিধা নাই। তাইলে সূত্রা যদি স্থাপিত হয়, এর বাইরে দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা আছে? কেউ বলেছেন যে অসুবিধা আছে? না, সবার মতে এই সূত্রা থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে। সূত্রা না থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে কি না, যারা বলেছেন যে সূত্রা ব্যবহার করা সুন্নাহ, এতে বুঝাই যায় তাদের মতে সূত্রার বাইরে দিয়ে সূত্রা না থাকলেও আসা যাওয়া করতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সূত্রা কতটুকু হবে? সূত্রা যদি একটু উঁচু কিছু হয় ভালো, কিন্তু যদি কিছুই না থাকে তাহলে একটা রেখা টেনে দেবে, তাহলে সূত্রার সুন্নাহটা পালন হবে হাদিস অনুযায়ী। একটি প্রতিবেদন জানতে পারলাম, দেশের বাইরে থেকে গবাদি পশু মোটা তাজাকরণের জন্য যে খাবার আনা হয় তাদের অধিকাংশের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয়। এ সমস্ত গবাদি পশুর মাংস, দুধ খাওয়া কি বৈধ হবে? জানালে উপকৃত হব। এগুলো তাহকিক করে কথা বলেন, আপনি শুধু শুনেছেন, শোনার ভিত্তিতে আমি উত্তর দিব, এটা কি উচিত? হ্যাঁ, আর টেকনিক্যালি শব্দগুলো আমাদেরকে আরও তাহকিক করতে হবে, ইভেন আমাকেও। যে অ্যালকোহলটা পশু খাদ্যের মধ্যে মিক্স করা হয়েছে সেটা কি পরিবর্তন হয়ে গেছে? অ্যালকোহল যদি আমাদের কোনো বিশেষ খাদ্য অথবা কোনো পানীয়ের সাথে মেশানো হয় এবং সেটা
হয়তো গরম করা জাল দেওয়ার মধ্য দিয়ে যদি সেই অ্যালকোহলের স্বভাবটা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটার অ্যালকোহল থাকে না এবং সেটার ব্যবহার বৈধ। পশুর ক্ষেত্রে কি হয়েছে এটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে না? আন্দাজে উত্তর দেওয়াটা ঠিক না এবং আন্দাজে প্রশ্ন করাটাও ঠিক না। জনৈক একজন ইমাম প্রতি শুক্রবারে ফজরের সালাতে প্রথম রাকাতে সিজদারাত তেলাওয়াত করেন ও সিজদা আদায় করেন, এ ব্যাপারে জানতে চাই এটাকে সুন্নাহ? শুক্রবারে তো ওই সূরাটা এটা সুন্নাহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শুক্রবারে এই দুটো সূরা পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, তাই না? দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর অথবা আল ইনসান যেটাকে বলে, এখানেও হয়। মাশাআল্লাহ। আমাদের দেশের মানুষ ভুলেই গেছে, আমরা তো অধিকাংশ সময় সূরাতুল আলা এবং গাশিয়া পড়ি জুমায়, বাট ওটাকে ফরজ করে নিইনি। মাঝে মাঝে জন্য একটু অন্য আয়াত পড়ি, যেমন আজকে আর পড়ি নাই। নাহলে মানুষ মনে করবে আরে উনি দেখি সবসময় খালি একই সূরা পড়ে, আবার এটা কি তাহলে ওয়াজিব, কেউ কেউ হয়তো ভাবতে পারে। এই জন্যে আমরা অধিকাংশ সময় সেটা পড়ি আর মাঝে মাঝে অন্যটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সূরাতুল জুমআহ কখনো কখনো তিনি সূরাতুল আলা এর পরিবর্তে পড়তেন। আচ্ছা, বিভিন্ন কোচিং সেন্টারে বা স্কুল কলেজে শিক্ষকতা করা কি জায়েজ? কারণ এখানে অনেক সময় মেয়েদের সামনে লেকচার দিতে হয়, আবার অনেক মাদ্রাসাতে ছেলে মেয়ে একসাথে ক্লাস ও শিক্ষকরা তাদের সামনে লেকচার দিচ্ছে। পড়ানো শিক্ষকতা তো জায়েজ, কিন্তু কো এডুকেশন এর পরিবেশ তৈরি করা জায়েজ নাই। একটার সাথে একটা গোলায় ফেললে তো মুশকিল। কো এডুকেশন অথবা একসাথে ছেলে মেয়ে একই রুমের মধ্যে পর্দা পুশিদা বাদ দিয়ে ফ্রি মিক্সিংয়ের পরিবেশ তৈরি করা, এটা হারাম। আপনি শিক্ষকতা করেন বাট ইসলামী পরিবেশ তৈরি করেন, চেষ্টা করেন ইসলামিক পরিবেশের আগ পর্যন্ত যাতে মিনিমাম খালওয়া না থাকে এবং মেয়েরা পর্দা পুশিদার সাথে থাকে, ছেলেরা একটু আলাদা দূরত্ব বজায় করে রাখে। কারণ পরিবেশ কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি যদি মনে করেন আমি ঘরের মধ্যে বসে থাকবো এটাই সলিউশন, এটা ঠিক না। আপনাকে প্রথমত পরিবর্তন করতে হবে। মানে খুব অদ্ভুত হচ্ছে পরিবর্তনটা করছে যারা অন ইসলামিক কৃষ্টি কালচারের ধারক বাহক। বদলে যাও, বদলে দাও, এটা কাদের ন্যারেটিভ বলেন তো? এখন যারা আজকে বদলে গিয়েছে তাদেরকে আমাদের বলা উচিত তোমরাও বদলে যাও, বদলে দাও। কিভাবে বদলে যাবে? তোমরা কোরআন সুন্নাহর দিকে চলে আসো, তোমরা তোমাদের আসলের দিকে চলে আসো, তোমাদের বৈশিষ্ট্য মুসলিম বৈশিষ্ট্যের দিকে চলে আসো। তাহলে এভাবে যদি আমরা করতে পারি তাহলে সেই ন্যারেটিভগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র ওই যে সারা বিশ্বে কি ঘটছে চোখ বন্ধ করে থাকলাম, সলিউশন পেয়ে গেলাম, আমি তো বিচ্ছিন্ন, আমি তো এগুলোর সাথে নাই, ধারেও নাই, কাছেও নাই, পাশেও নাই, কিছুই, তাই না? এটাকে সলিউশন? আমাকে ফেস করতে হবে, চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, পরিবর্তন করতে হবে। একটা কোচিং সেন্টার যদি আপনি চালান বা আপনি সেখানে শিক্ষক হিসাবে কাজ করেন, আপনি শর্ত দেন। কারণ কোচিং সেন্টারগুলো ভালো টিচারদেরকে নিয়ে আসে এই জন্যে যে তাদের একটা জনপ্রিয়তা আছে। তাহলে আপনি শর্ত দেন যে এখানে ছেলে মেয়ে আলাদা করতে হবে এবং মেয়েদের নিরাপত্তা দিতে হবে। কোনো মেয়েদের প্রতি কেউ যেন টিজ না করতে পারে, না কোনো শিক্ষক না কোনো শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী। এবং তাদের মধ্যে এই শিক্ষা কেন্দ্রের মধ্যে কোনো প্রেম প্রীতি করা যাবে না, ইভেন এখান থেকে বের হয়েও না। বুঝতে পেরেছেন? এইগুলো নিয়ে কাজ করেন আপনারা। আমরা এত রেগুলার শিক্ষক হয়ে গেছি, আমাদের সবসময় ফোকাস থাকে টাকা, কোচিং করাইয়া বাস 2 পয়সা কামাই করলাম, এরপরে যা মতো তা হোক। এবং এই কারণে অধপতনটা খুব ভয়ঙ্কর গতিতে হচ্ছে। আমাদের মেয়েরা এখন কোনো কোচিং সেন্টারে কিন্তু নিরাপদ না। নিরাপদ? বাবাদেরকে বলছি, আপনার মেয়ে অনিরাপদ জায়গায় আপনি আপনার শান্তিতে থাকেন কি করে রে ভাই? একটু শঙ্কা লাগে না?
একজন ভালো চরিত্রবান বাবা তার নিজের নিরাপত্তার চাইতে তার স্ত্রী এবং তার কন্যা সন্তানদের নিরাপত্তার কথা ভাবে। আর বাবা যদি নিজেই পরকীয়া করে, সুযোগ হলেই মেয়েদের সাথে আড্ডা দেয়, এই বাবার গায়রত থাকবে না। এই বাবা তার কন্যা এবং তার স্ত্রীর ইজ্জত আবরুর ব্যাপারে সে কখনোই সতর্ক অবস্থানে থাকবে না। এদেরকে বলা হয় কি জানেন? এদেরকেই মানে এই টাইপের যারা নিজেদের সন্তান এবং স্ত্রীকে ফাহিশার পরিবেশের সাথে যেতে দেয়, এদেরকে কি বলা হয়? দায়ুস। এখন কেউ পুরোপুরি যদি দায়ুস নাও হয়, কিন্তু দায়ুসের কৃষ্টি কালচারকে সে মোটামুটি রপ্ত করে নিয়েছে। আপনি নিজে দাড়ি টুপি পরে চলেন, আমি অবাক হচ্ছি। আমি উত্তরায়ও দেখেছি, একদম যে বিল্ডিংয়ে থাকি সেখানে ঠিক আল্লাহওয়ালা আপনাদের মতো দেখতে, তার কন্যা বিমানবালা। তারপরে দেখলাম যে বিয়ে শাদী হচ্ছে, আল্লাহ, পোশাকের কালচারও। তা এখন আপনি বাবা মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়েন, এশরাকের সালাত পড়ে আসেন, পরিবারের এই অবস্থা কেন? হয়তো বলবেন নূহ আলাইহিস সালামের মতো অবস্থা, যে আমি তো ছেলে মেয়েদেরকে সামলাইতে পারলাম না। হ্যাঁ, যাই হোক, সামলাতে হবে, স্ট্রং রোল প্লে করতে হবে আমাদের। এত দুর্বল বাবা হলে কেমনে চলবে? এত দুর্বল মা হলে কেমনে চলবে? এত গাফেল। মেয়েকে রেখে যাচ্ছেন, মেয়েকে বলতেছেন, টিনেজার মেয়ে, এই মা তোর টিচার আসলে একটু নাস্তা টাস্তা দিস, আর একটু দেখিস আর কি, আমরা একটু গেলাম বাইরে। তা আপনি কি সাক্ষাৎ ইবলিসকে রেখে গেলেন না? আহারে, কেমনে এটা সম্ভব? কিভাবে এটা সম্ভব? আচ্ছা, শেষ প্রশ্ন, বর্তমান মডার্ন সমাজ ব্যবস্থায় কিভাবে সন্তানদের মূল স্ট্রিম শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষায় শিক্ষিত করা যাবে, লক্ষ্যে করণীয় কি? এটা এককভাবে পারবেন না, প্রাতিষ্ঠানিকভাবে এগোতে হবে। এ সমাজের শিক্ষাবিদদের এটা নিয়ে রোল প্লে করতে হবে। তাকওয়া মসজিদ যে প্রতিষ্ঠানগুলো চালায়, সেখানে বেশ কয়েকটা কাজ করতে হবে। নিজেরা যথাসম্ভব দিন দুনিয়ার শিক্ষার মধ্যে একটা কম্বিনেশন কিভাবে করবে, সেই এক্সাম্পলটা আসতে পারে। প্লাস শিক্ষাবিদদের নিয়ে সেমিনার হওয়া, আলোচনা হওয়াটা জরুরি। ওলামাই কেরামেরও সেই আলোচনায় উপস্থিত থাকা জরুরি, যে এদেশের শিক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তার করা যায় কি করে, এদেশের ন্যাশনাল কারিকুলামকে কি করে ইসলামাইজ করা যায়, এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি করে দ্বীনি পরিবেশ ফিরিয়ে আনা যায়, যাতে আমাদের মুসলিম সন্তানরা এই সমস্ত জায়গায় ইসলামী পরিবেশটা পায়, তাই না? এগুলো নিয়ে ভাবতে হবে। এগুলো এই যে আমি বললাম আর আপনি ইমপ্লিমেন্ট করে ফেললেন, ব্যাপারটা এত সহজ নাকি? এত সহজ না। এগুলোর পেছনে অনেক হাজার হাজার ঘন্টা, হাজার হাজার দিন, হাজার হাজার মানুষ কাজ করতে হবে। একটা ছোট্ট তাজমহল কত বছর লেগেছিল? হ্যাঁ, 22 বছর। কত হাজার লোক কাজ করেছিল? 20,000 লোক। আচ্ছা, একটা তাজমহল, এটা কিন্তু পৃথিবীর কোনো কাজে আসে নাই। আমার কাছে একটা স্টাডি আছে, এটা আমি দেখেছি, মানে উল্লেখ করেছেন একদল গবেষক, যে যেই সময়ে আগ্রার তাজমহল তৈরি হয় প্রেমের ভুবন হিসাবে, সেই সময় অক্সফোর্ড তৈরি হয়। আর বলা হয়েছে এই তাজমহলের টাকা দিয়ে 200টা অক্সফোর্ড ইউনিভার্সিটি করা যেত। একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর কত মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি তৈরি করে দিয়েছে বলেন? পৃথিবীর প্রভাবশালী ব্যক্তি তৈরি করে দিয়েছে। আর আপনার তাজমহল কি তৈরি করছে? মুসলিম অনেকেরই এখনো শখ হচ্ছে একটা সুন্দর মসজিদ করা, 50 কোটি, 10 কোটি, 300 কোটি, হ্যাঁ, আবার কাবার আদলে মসজিদ, যাই হোক জানি না, কিন্তু শিক্ষা কেন্দ্রের ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই। খুব অবাক। আমরা মদিনা থেকে পড়ে এসেছি, আমাদেরকে কেউ কখনো অফারই করলেন না শিক্ষা ব্যবস্থায় প্রভাবক নিয়ে আপনারা কাজ করেন। আপনারা ইমাম ইবনে তাইমিয়ার সব কিছু বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে স্থাপন করেন, ফতোয়ার লাজনাত দায়েমা এটা অনুবাদ করেন, আপনারা তাফসিরের যে এনসাইক্লোপিডিয়া এটা তৈরি করেন। তারা 300 কোটি টাকা, 500 কোটি, কয়েকদিন আগে দেখলাম 300 কোটি টাকা দিয়ে ঢাকায় একটা মসজিদ হয়েছে, আরেকটা মসজিদ হয়েছে 500 কোটি টাকা দিয়ে। তো এই মসজিদ, আমি জানি না মসজিদ
আল্লাহর ঘর, বাট এটার জন্য কি 500 কোটি টাকা লাগে, 300 কোটি টাকা লাগে? আপনি মসজিদের জন্য অল্প টাকা দিয়ে বাকি টাকাটা এলেমের জন্য ব্যয় করেন, শিক্ষার জন্য ব্যয় করেন, শিক্ষা কারিকুলামের জন্য ব্যয় করেন, শিক্ষা ব্যবস্থার জন্য ব্যয় করেন, ইসলামী শিক্ষার জন্য ব্যয় করেন, তাহলে মুসলিম উম্মাহ রিভাইভ করতে পারে। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।